আট লাগে যাচ্ছে তো ভিডিও করতেছে লাইভ ভিডিও না করতে হয় ইউটিউব আছে না আমার আমাদের বাড়িও পারবে না 2-3 দিন কদিন পরে আমার বাড়ির জন্মের মাছ করেছিল কোথায় জীবনী আমার এই আটালসনটা চলে উঠলো কেন? আপনার কোন ভক্ত বিপদ করে আপনার নাম ধরে স্মরণ করেছে এই কারণে সর্বশিনাশন তলবালু হে জীবনী তাহলে তোমাকে একবার টপ করে দেখতে হয়। হে জীবনী আমি টপ করে কি পেয়েছি জানো? কি পেয়েছো? এই কলিযুগের সাইকেন্দার বাচ্চার ছোট পুত্র সেই দায়ের গাছি সেই আমারই ভক্ত, তাই সে কোন বিপদে পড়েছে তাই আমার নাম স্মরণ করেছে, তাই আমার এই সোনার সিংহাসন টলমল করে উঠেছে। হে জীবনী তুমি কি বলতে পারবে আমার ভক্তের কি রূপ? না বললে কেমন করে বলবো? তবেই শোনো, আরে ভক্ত আমার মাতা পিতা, আমি ভক্তের গুরু, তাই ভক্ত আমার নাম রেখেছে। আরে শালা ফোন দেওয়ার সময় হলো না রে। আরে ভক্তের হাতের প্রেমের ডলি, আরে ভক্ত আমাকে যদি ফিরাই চাইছিলি, আরে ভক্ত আমাকে ফিরাই ফোন দেখছে কেন? আরে যদি না খাওয়াই সেদিন আমি হ্যালো কি করি, কোথায় হ্যাঁ? যাই যাই একটু তোমার পিছনে আমি ভিডিও করতেছি। ভক্তের নিকটে যাই। পিছে পিছে এই যে পিছনে আমি এক মনে এক ধারে এই নীলদল কমলে বলে তুমি মুর্শিদে বলে ডাকছো। হ্যাঁ আমি ওই পথহারা পথের প্রতি না করবো, বিয়ে করিনি। ও একটা বান্ধবী বুঝলেন, তোমাদের পিছনেরটা ভালো আছে, বুঝলে চুপ করে থাকো, কথা বললে না। আর না বুঝলে আর কি করা। আমি এখন কি করবো? এই বালকে আধার কিন্তু গান ঘুরিয়ে দেখো সে তার মুর্শিদকে চিনতে পারে না। সব জায়গায় ওর ছবি, আমার কোনো ছবি নাই, খালি ফেসবুকে আমার ছবি। আরে বলছে ভিডিওর আমার ভবপাড়ার কান্দারি হবে। আমি একটিবার পিছন ফিরেছি, এইটা সত্য না। কি তো আমি মিথ্যা, সে তো স্বপ্ন দেখছি না। চরণে আমার বাসা কই তোমাদের? এটা নাকি? হ্যাঁ এই বাড়িটার পিছনে আমি তোমার বলছি আমার পিতা ফকির হতে হবে এই তাই আমাকে ফকিরের বেশ করে দিতে হবে। তুমি কি বলছো? তুমি কি আমার ভেবে দেখেছো? আমি তো জানি তুমি সে দায়ের কাছে তোমার যে বয়স হয়েছে তুমি এই সিংহাসনে বসবে, ওরে রাজরাজ্য পরিচালনা করবে। কত বুঝলি নাজির সেনাপতি, ওরে তোমার দুই পাশে থাকবে। আমি তোমার জন্য নামাজ পড়ে কিতাব পড়ে দেখলাম, কিতাবে আমি পেয়েছি তুমি যাবি না রামেন বসে পড়ে মেন তো না দে যাবে কেউ। বান্দরটা সাহায্যে কুমির, বান্দর কুমিরের সাহায্যে হে বালক
বলতে গেলে যে তোমাকে অনেক কষ্ট করতে হবে, তাই বলছি ওরে তুমি ফকির হতে চেয়েও না, কারণ ওরে ফকিরের যে কি জ্বালা আর কি যন্ত্রণা, যারা ফকির হয়ে গেছে ওরে তারাই বোঝে ভালো, তারাই এত কি কষ্ট ভোগ বহন করতে হবে আমার? এত সকালে ঘুমালে হবে? সত্য মুখ্য তবে শোনো, ওরে তেল মিলে তোমার এই ভাত খাবা? হবে জটা, আর এই বস্ত্র মিলে পরিধান করতে হবে এই গাছের ছালে, আমাকে এই শ্যামলা কাটা জানি খাওয়া আর ক্ষুধা মিলে তোমাকে ছিঁড়ে খেতে হবে। এটুক মানুষ মদ খাও কেন? খাই না, একদিন খাইছে আর আজকে ওরে তুমি আবার ছেড়ে এত কষ্ট তুমি খাওয়া ভালো না তো। করবে না, ওরে খাই না তো এমনি তুমি মায়ের যেমন ছেলে মানুষ, দিয়ে আর কি। ওই মায়ের কাছে যেতে দাও। পুজোর সময় খাও না, গাঁজা খাও না? না আমি কাজ করবে না এমনি বিয়ে টিয়ে আইছে না সবাই খাচ্ছে আর কি যেমন দিদি আমাদের ওইখানে খাই তো। ফকির হয়ে যাবো আমাকে এক দাদা বলেছে কথা তাহলে তো আমার কাছে তোমার 3টে পরীক্ষা দিতে হবে বলো, এই 3টে পরীক্ষায় যদি তুমি পাস করতে পারো তাহলে আমি তোমাকে ফকির সাজিয়ে দিব, নইলে ফকির সাজিয়ে দিব না। না তাও দেশ এনে যায় না। বলুন যেখানে মেন পার্থক্য রয়েছে এখনো, হবে কালা চানের পাট রয়েছে না, আমার মাথা পিতা যখন এই রাজসিংহাসনে বসেছিল, এই রাজপ্রসাদ আমাকে তাই আমাকে প্রদান করে দিয়েছিল। বাইরে বই কথা বুঝতে স্কুল যাবে না তাহলে তোমার পিতা দাদাদের আজ 3 দিন যায় না ওই সাইরা প্রসাদ কাছে তুমি আমার সাথে দিয়ে দিতে হবে বলো। এমনি চলে ঘুম আসবে না আমি এই ওই কপে শুই এই শব্দ যদি ঘুম আসবে কথা বললে না, ভিডিওর ভিতরে উঠে যাবে না, বুঝছো? একটু পরে বলুন। এই বলো সত্যই ফকির হবে, হে দুনিয়ার মালিক, হে পরার জগৎ, আজ আমি তোমাকে সাক্ষী রেখে এই বালককে ফকির সাজিয়ে দিয়ে যাচ্ছি, এর জন্য তুমি আমাকে কোনো দায়ী করো না খোদা, তুমি আমাকে কোনো দায়ী করো না। হে বালক, প্রথম পরীক্ষায় তুমি পাস করেছ, দ্বিতীয় পরীক্ষা তুমি তো ফকির হবে, কিন্তু তুমি কি একবার বলতে পারো তোমার পিতার দেওয়া ওই এই যে সিংহাসন হীরা কাঞ্চনমণি মুক্তা গরম তো ওরা দেখছে না, কে রে ফাটাবো? এগুলো এগুলো সবই আমি তোমার কাছে রেখে যাবো। তুমি আমার কাছে কি নাম লোকের এক কাপ চাও দেন। না অন্য জায়গায় দেব তো আমাকে। এরা একে না করলে দেবে হ্যাঁ বালক, মুর্শিদ, সত্যই তাহলে তুমি ত্যাগ করতে পারবে? আর সত্য ত্যাগ করতে পারবো। তাহলে তোমার গলায় কাছে বালক, এটা হচ্ছে মুক্তার মালা। এই মুক্ত মালা না খুলেও আমার হাতে দিতে হবে। এই নে মুর্শিদ। হ্যাঁ বালক, না হাত লেগে যাবে না। সাজিয়ে দিব, কিন্তু তুমি কি বলতে পারবে আমি ফকির সাজানোর পরে তোমার গর্ভধারিত না হতে তোমার কখনো চিনতে পারবে না, সেদিনই তুমি কি করবে বালক? আমি কি করবো মুর্শিদ? নিজে কোনো পরিচয় দিতে হবে, এই অঙ্গীকার আমার কাছে রাখতে হবে, তাহলে আমি তোমাকে ফকির সাজিয়ে দিব, নইলে ফকির সাজিয়ে দিব না। হ্যাঁ মুর্শিদ, আমি সত্যই তাই করবো মুর্শিদ। হ্যাঁ সত্যই করবো। তাহলে এবার আমি তোমাকে কয়েকটা জিনিস দান করি বলো। হ্যাঁ তাই কি জিনিস? আমি তোমাকে সর্বপ্রথম দান করলাম আমার এই গাভীর হাতের আসার জন্য। এদি আমার কি কর্ম করতে হবে তুমি মুর্শিদ? জানো না? আরে আমি তোমাকে যখন ফকির সাজিয়ে দেব, তুমি হবে এই দেশের ফকির, সেই জিন্দা ফকির, দাবি করা চলবে, এক নামে চলবে তুমি।
তাই যখন বিপত্তি হবে, যদি তুমি আল্লাহর কাছে বিশ্বাস রেখে ওই আচার তোমাকে মানুষের মাথায় তুলে ছেড়ে দাও, তাহলে আল্লাহ রহমতে হ্যাঁ ঠিক আছে মুর্শিদ, আমি তাই করবো। আর একটা টুপি তোমাকে নিতে হবে বাবা। ওই টুপি আমার কোন কাজে লাগবে মুর্শিদ? এই টুপি হলো নবীর মতন সুন্দর। মুসলমান ধর্মে এই টুপির মাথায় দিয়ে শূন্যতা হয় এবং এই টুপির মাথায় দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয়। আমার কোনটা কি হবে? আমার নামাজ পড়লে কি হবে? একই বদলে একেরই বদল হয়, জানতে পারবে বলো। তাহলে বালক আরেকটা জিনিস তোমাকে নিতে হবে বলো। আমার কি কে নিতে হবে তোমাকে মুর্শিদ? একটা তলবি নিতে হবে। এই তলবি কি করতে হবে? তুমি যখন নামাজ চেয়ার ছাড়লে পাবে না। পড়তে নামাজ পারবে। না এসন দাদা হয়েছে হ্যাঁ সত্য। এসন দাদা হয়েছে আর একটা জিনিস যারা ভালো নিতে হবে বলো। ইয়ে দিছে ভক্তিতে লাগবে। আগুনে যে করছে আমার ছোটতে ওই লাঠির অনেকগুলো গুণ আছে। হ্যাঁ চলো চলো তুমি ভিক্ষা করতে করতে চলো, এটা কোথায়? কান্নার ঘাট। হ্যাঁ সত্য। কান্নার ঘাটে এই দেখো কোনো মাছ নাই, কেউ নাই, তখন তুমি কি করবে জানো বলো? কি করতে হবে? বিসমিল্লাহ বলে লাঠিখানা নদীতে ছেড়ে দিবে, সুন্দর একটা রাস্তা তৈরি হবে, রাস্তা বেয়ে ওপার যাবে, আবার বিসমিল্লাহ বলে হাত দিলে এই লাঠি তৈরি হবে। এই নাও। তোমাকে আর একটা জিনিস নিতে হবে বলো। আমার কি নেই? ওরে তোমাকে যদি খারাপ নিতে হবে বলো। ওই পেট আমার কোন কাজে লাগবে মুর্শিদ? এই চলো আসল কথাই চলে এসেছে বলো। ওরে তুমি যখন এই লোকের মাঝে ভিক্ষা করতে যাবে, ওরে এই মা বোনেরা তোমাদের খেতে দিবে, তুমি খাবে। ওরে আমি যে মাথার বড় কাজে তো ভিক্ষার ধুরি নিয়ে ভিক্ষার থালা নিয়ে আমি নগর ভিক্ষা করবো মুর্শিদ। সত্যই করবে। তাহলে বাচ্চার বেলা শাহজাদাবি হয়ে এই লোক যারা বলবে বাচ্চার বেলা শাহজাদা পাগল হয়েছে মুর্শিদ। আমাকে দিন ছুঁয়ে মারবে। হ্যাঁ বলো। আমি তোমাকে তো কথা বললাম বলো। ওরে তোমার কর্ম ধরতে কিভাবে তোমাকে চেনবে বলো। আমি বলছি তাহলে দিন মুর্শিদ। হয় বলো। আবার কি দিতে হবে? একটা হাসলা দিতে হবে। আরো বাইরে বাইরে বুঝা। তাহলে ওইটা আপনি নিজে না এই কথা বললে না, উঠে যাবে না, তারপরে ভিডিওর মধ্যে আরেক বলো। তুমি জানো না মুর্শিদ। এর ভিতরে 4টি কিতাব আছে। 4টি কিতাব আছে। অক্ষয়। তাহলে আমার কি করতে হবে মুর্শিদ? আর এই 4টি কিতাবের নাম কি তুমি জানো? না না মুর্শিদ। তাও জানো না। না না তাহলে শোনো, এই 4টি কিতাবের নাম হলো ইনজিল, তরিক, জব্বার, ফুরকান। এই 4টি কিতাব ভেদ করলে তখন তুমি হবে এই দেশের জিন্দা কাজী। কিং তুমি অহংকার করলে কিন্তু কাজী পারবে না না। না মুর্শিদ, আমার কোনো অহংকার নাই মুর্শিদ। আমাকে ওই জিনিসটা দিন মুর্শিদ। তবেই নাও বলো। হ্যাঁ বলো। না মুর্শিদ, এবার আমি তোমাকে কয়েকটা শীত দান করি। আমাকে কি চিজ দান করবে মুর্শিদ? আমি তোমাকে সর্বপ্রথম দান করলাম এই 18 বনে বাঁধার মাছ। তারপরে দান করিলাম এই কুকাপ শহরে যে পরিগণ আছে। সব আমার কোন কাজে লাগবে? আর লাগবে তুমি তো রাজার ছেলে, তোমার রাজকার্য পরিচালনা করার তপস আছে। ওরে তুমি যখন নগর মাঝে যাবে, এরা হবে সম্পদা আর তুমি হবে ওদের রাজা। আর শুধু তাই নয়, এদের যাকে যা বলবে সেই তাই শুনবে। হ্যাঁ সত্যি মুর্শিদ। আরো কয়েকটা শীত দান করে যায় বলো। আর কি চিজ আছে মুর্শিদ? হয়তো হবে ভবির সাথে কথা হবে, পুত্রের পুত্র দিবে, অন্ধরে নয়ন দিবে, হাতের পেট ভালো করবে, এই না করবে কাজ, ওই মারা বৃক্ষ বাঁচাইতে পারবে নিয়ে যেগুলো বন্ধু এই তার নাম। সত্য
এবারও কোনো মুর্শিদ, আরে তুমি তো ফকির ছিলে। কিন্তু তোমার তো খবর আছে কি? এইভাবে আইছি একা, যেদিন খুদা তাল্লা ডাক দিবে সেদিন আমার চলে যেতে হবে একা। আমি দোসরকে পাবো কোথায়, আর দোসর আমার কোন কাজে লাগবে? কাউকে তুমি শুনতে চাও? হ্যাঁ বলো, তুমি কি বলতে পারবে আল্লাহ তাআলা সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছিল? আদমকে সৃষ্টি করেছিল। আর আদমকে সৃষ্টি করে কোথায় রেখেছিল? বেহেশতের ভিতরে রেখেছিল। না, এই বেহেশতের ভিতরে আদম থেকে যদি তার দোসরের সৃষ্টি হয়, তাহলে তো আজ আমরা তাই ওর সন্তান, যেন আমাদের দোসর লাগবে না। আর শুধু তাই নয়, বলো, এই পিতা যুগে যখন নাম বলে গিয়েছিল, সঙ্গে গেছিল তার ভাই লক্ষণ। আর কেন ছিল তার ধরন? আমি বলছি বলো, ওরা তোমার দোসর না হলে ফকিরি হবে না, আর ফকিরি হলেও তার দিকিরি হবে না, আর দিকিরি হলেও তার ফকিরি হবে না। তাই বলছি বলো, ওরা তোমার একটা দোসর লাগবে। তাহলে মুর্শিদ, আপনাকে শুধাই, আপনার কাছে আমি একটি দোসর ভিক্ষা চাই। আরে বালক, ওরে দোসর ভিক্ষা করার কাছে না জানলে তোমাকে দিব। বললে যে হ্যাঁ মুর্শিদ, যদি দোসর ভিক্ষা করতে নাই দিবেন, আপনি নিজেই দোসর হয়ে আমার সঙ্গে যাবেন মুর্শিদ। হ্যাঁ বালক, আজ আমার মারাই করিনি, ওরে যদি আজ আমার মারাই করিনি, হ্যাঁ বালক, লাল পাগড়ি আছে। লাল পাগড়ি দেখো, ভাই পাখি আমি এই ভাইটার খালাসটা দিয়ে হাতের আপনার আদেশ থাকলে আমি সব কিছু পাইব। তাহলে আমার কি হবে? সত্য কথা বলেছ বালক, তুমি যদি কোনোদিন ভালো পড়ো, আমি একটা আস্তে আস্তে তোমার দরবারে এসে যাবে, তোমাকে বিবাহ দিতে কেউ নেয়ার ফেলায় না। আর শুধু তাই নয়, আর আমি তোমার গলায় ধারণ করে যাচ্ছি এই মালা, যারা গর্ভধারণ হয় নেয়ার পরে কেন তোমাকে নি? শীত পড়েছে, উপরে মানে নেহার উপরে চলছে, ঠান্ডা শিখাইছে। কিন্তু ওরে একবার তোমার জীবন ধীরে ধীরে বেড়ে চলেছে বলো, ওই ধীরে ধীরে বেড়ে চলেছে বলো, ধীরে ধীরে বেড়ে চলেছে। আরে বোন, এই আমার মুর্শিদ বলে গেল, ওরে ভালো, তুমি একটি বার চেয়ে দেখো তোমার সাদের বেড়ার ওই না তো মুর্শিদ, এই যে আমার বেড়ার যাচ্ছে না, আমি ঘুরে ফেলেছি, এই যে বেড়ার যাচ্ছে মুর্শিদ, কোন বেড়া? দোকান আছে তো, বলে কয় চা নেই।